হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে সকালের দিকে, সকাল সকাল উঠে কিন্তু আমি একটা কেকের অর্ডার আছে, তো সেটাই ডেকোরেশন করব। দেখা যায় কি রাত্রে কিন্তু আমি কেকটা বানিয়ে ঠান্ডা করে রাখি, তো সকালে বাচ্চারা ঘুম অবস্থায় কিন্তু আমার কেকটা রেডি করতে হয়। তো কেকের কাজ যেহেতু অনেক ধৈর্যের একটা কাজ, খুব ঠান্ডা মাথায় করতে হয়, তো আমি চেষ্টা করি সবসময় সকালে কেকের ডেকোরেশনটা করতে। তো ওরা ঘুম থাকা অবস্থায় কিন্তু আমি ডেকোরেশনটা করে ফেলবো। তো এখানে একটা 1/2 পাউন্ডের একটা কেকের অর্ডার আছে। এটা হচ্ছে নিচে যে স্কুল আছে আমার, স্কুলের স্যারের নাকি বার্থডে, তো স্টুডেন্টরা মিলেই কেকটা অর্ডার করেছে। তো আমি সকাল সকাল এটা আকাশি কালারের উপর একটু সাদা হালকা করে একটা ডিজাইন করলাম। তো যেহেতু স্যার ছেলে মানুষ, তো হালকা নীল কালারই দিয়েছি, না হলে মেয়ে হলে পিঙ্ক কালারই দিতাম। তো কেকটা আমি রেডি করে কিন্তু ফ্রিজে রেখে দিছি। ওরা ঠিক 12টা-1টার দিকে কিন্তু নিয়ে যাবে, স্কুল ছুটির পরেই কিন্তু কেকটা কাটা হবে। তো এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকগুলা বাসার কাজ করে নিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। তো বাসায় আসলে মেয়েরও নেই, ছোটো বাচ্চা থাকলে আসলে ভিডিও করে কাজগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো আর বিভিন্ন ধরনের কাজ যে থাকে বাসায়, সেগুলো আর শেয়ার করিনি। আজকে একটা সবজি রান্না করব, যেটা হয়তো পেঁপে অনেকেই দেখি মুরগি দিয়ে রান্না করে, আর আমি সাধারণত চিংড়ি দিয়ে রান্না করি একটু হালকা ঝোল রেখে, না হলে যে মসুর ডাল আছে সেটা দিয়ে সবজি করে থাকি। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করে করি। তো আমি এখানে কিন্তু যেটাকে বলে চাইনিজ সবজি, অনেকে সেটাকে চাইনিজ সবজি বলে। তো আমি এখানে বড় বড় টুকরো করে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি, আর হালকা আদা রসুন দিয়েছি, আর কয়েকটি গোটা মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, 2টা এলাচ। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে একটু কষিয়ে নেব। তো আসলে অনেক সময় দেখা যায় কি এই সাধারণ খাবারটাই কিন্তু অসাধারণ হয়ে যায় কখনো কখনো, যেখানে ধরেন এই মশলা, এখানে কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না। তো লবণ একটু করে কিন্তু আমি হলুদ দেব, যার কারণে আমার একটু হালকা একটু হলদে কালার হলে সবজিটা দেখতে ভালো লাগে। একদম যে সাদা, সাদা কালারটা আমার একদমই ভালো লাগে না চাইনিজ সবজির মধ্যে। তো এখানে আমি চিকেন রান্না করা ছিল, তো চিকেন রান্না থেকে কিন্তু আমি বুকের যে মাংস থাকে সেখান থেকে কয়েকটা মাংস নিয়ে একটু হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু এখানে দিয়ে দিলাম। তো আমার অনেক আপুরাই আছে এক্সপার্ট রান্নাবান্নাতে, যারা রান্নাবান্না নিয়ে কাজ করে। তো তাদেরকে বলবো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সবার বাসার রান্নাবান্না কিন্তু এক হয় না, অনেকের বাসার রান্নাবান্না বা অনেক জেলার রান্নাবান্না ভিন্ন হয়ে থাকে। তো আমি যেভাবে আমার বাসায় রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছি। চাইনিজ যে সবজিটা, এটা অনেকেই অনেকভাবে রান্না করে। তো এখানে কিন্তু আমি আমার বাসায় আলু আর গাজর ছিল আর পেঁপেটা, তো 3টা সবজি দিয়েছি, আর বরবটি বা ফুলকপি বা ব্রোকলি অনেক কিছু কিন্তু দেওয়া যায়। তো যেটা আমার বাসায় আছে সেটা দিয়ে আমি আজকে রান্না করতেছি, একটু বেশি করে কিন্তু রান্না করতেছি, কারণ এটা দেখা যায় পরোটা দিয়ে বা যে জালি পিঠা থাকে সেটা করলেও কিন্তু বাচ্চারা সবাই খায়। আমারও কিন্তু সবজি জাতীয় যে জিনিসগুলো থাকে সব ধরনের সবজি আমার অনেক পছন্দ, আমি খেতে খুব মজা করে খাই। তো শাকের চাইতে আসলে সবজিটা বেশি ভালো লাগে আমার, আপনাদের ভাইয়া কিন্তু ব্যতিক্রম। তো এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন হালকা করে একটু করে হলুদ দিয়ে দিছি, যাতে করে হালকা একটা কালার আসে। তো এখন আমি কয়েকবার করে কিন্তু নেড়ে ছেড়ে দেব, যাতে একটু করে সিদ্ধ হয়। তো একেবারে যে বেশি সিদ্ধ করা যাবে না সবজিটা। এদিকে কিছু ফাইসা মাছ ছিল, যেটা কাটা মাছ, তো আমি তো খাই না, তো অল্প করে ছিল, সেটা আপনাদের ভাইয়ার জন্য আমি ভেজে নেব, বাচ্চারাও যেহেতু খাবে না। মাছটা মেখে মেখে নিতে নিতে বরাবরের মতো একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এসেছেন, নতুন ভিজিট করেছেন, সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা পুরান আমার আপু ভাইয়ারা আছে তাদেরকে তো আমি সবসময় দোয়া এবং ধন্যবাদ জানাই। তো আজকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এদিকে আমি কিন্তু কয়েকবার নেড়ে ছেড়ে আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এমনভাবে সিদ্ধ হবে যাতে ভেঙে না যায়। এটা চাইনিজ সবজিটা আসলে ভাঙলে তেমন একটা ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগে না। তো এমনি কিন্তু সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না। তো এদিকে কিন্তু আমি মাছটাও তেলের মধ্যে ভাজতে দিয়ে দিছি আরেকটা চুলার মধ্যে। তো এখানে একটা বাটির মধ্যে কিছু পানি নিয়ে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। তো চাইনিজ সবজিটাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হয়। তো আমি এখানে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব, কারণ এটা বসে যায় কর্নফ্লাওয়ারটা। তো এরপরে আমি সবজিটা প্রায় 80% মতো হয়ে গেছে। এর উপরে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। তো নেড়ে চেড়ে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো দিয়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে দেবো। কর্নফ্লাওয়ার যে গোলানো পানি দেওয়ার পরে কিন্তু এটা একটু আঠালো টাইপের হয়ে যাবে, যেটা আসলে চাইনিজ যে সবজিটা করা হয় রেস্টুরেন্ট বা হোটেলে বাবুর্চিরা, তো এটা কিন্তু সেভাবে হয় একটু আঠালো। তো এটাকে রান্না করার পর কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে, বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে। তো এই যে আমার সাধারণ পেঁপে দিয়ে অসাধারণ একটা সবজি হয়ে গেছে। তো ভিডিওটি আজকে আর বড় করব না, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।